ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকালটা হলো বা ঘুম ভাঙলো বলতে পারো, ভীষণ দুঃখজনক একটা উদ্বিগ্নজনক একটা সংবাদে। সেটা হচ্ছে কি, আমার দিদির একটা ছোট বাচ্চা হয়েছে, ছেলে, আবারও তোমরা সেটা জানো। তো সেই বাচ্চাটার হঠাৎ করে স্টুলের সঙ্গে ব্লাড আসছে, কালকে সন্ধ্যে থেকে বাচ্চাটার এইরকম অবস্থা। তো ওরা ডক্টর দেখিয়েছে, ডক্টর ওষুধও দিয়েছে, কিন্তু সেই ওষুধে বোধহয় কাজ হচ্ছে না। তো এখন ওরা ওকে নিয়ে নার্সিংহোমেই যাচ্ছে, ILS নার্সিংহোমে। সেখানে সম্ভবত ওদের ডক্টর অ্যাডমিট করতে বলেছে। কি করবে সেটা মা ওখানে পৌঁছিয়ে আমাকে জানাবে। আর আমার তো অবশ্যই একবার যাওয়া উচিত, আমি যাব। এখন খুবই সকাল, এখন মাম্মা ওখানে ঘুম থেকে, তোমাদের দাদাভাই সবে উঠে ওয়াশরুমে গেল। তো চলো দেখা যাক আজকে সারাটা দিন কী করি, আর দেখতে থাকো ভিডিওটা। আসলে এত অসহ্য গরম পড়েছে যে এই গরমটা, যদিও বাচ্চাটা এসিতেই থাকে সবটা সময়, কারণ দিদির ফ্ল্যাটে একদম টপ ফ্লোরে ওরা থাকে, আর ভীষণ গরম, সেখানে এসি ছাড়া থাকা যায় না। তো যাই হোক, বাচ্চা বড় করতে গেলে এরকম স্টেজ অবশ্যই আসে, সবাইকেই পোহাতে হয়, এমন সমস্ত মা বাবার এক্সপিরিয়েন্সই এমন রয়েছে। তবুও আমি একবার না গেলে শান্তিও পাচ্ছি না। তো চলো দেখতে থাকো কী করছি আজকে সারাদিনের ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো চলো ঢুকে পড়লাম রান্নাঘরে। আর রোদ দেখতে পাচ্ছ, এই পাশ থেকে পুড়ে যাচ্ছি, এত রোদ। বসাবো আমার চা, সকালটা শুরু করি। মাম্মা ঘুম থেকে না ওঠা পর্যন্ত আমি কোথাওই যেতে পারবো না, কারণ মেয়েটাকে না খাইয়ে নিয়ে যেতে তো পারবো না। তো চলো দেখা যাক। আর মা চলে যাচ্ছে, বাবা বাবু ওদের খাওয়া দাওয়া রয়েছে, সেক্ষেত্রে রান্না বান্না করে রেখেই হয়তো আমাকে বেরোতে হবে। কেননা আমরা বাইরের খাবার খেলেও আমার বাবা কিন্তু বাইরের খাবার একেবারেই খায় না, একেবারেও রেস্ট্রিকশনে খাওয়া দাওয়া করে। আমার চাটা হতে থাক। তো চলো আমার চাটা একটু ঠান্ডা হোক। অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে, আগে দুজন ছিলেন, দুটো মাত্র আর বেঁচে ছিল, এখন নতুন একজন সংযোজন হয়েছে। বাবু আরেকটা উইন্ডো ফিশ দিয়েছে মাম্মাকে। চলো, জলটা ভীষণ নোংরা করে ফেলেছে, তিনজনে মিলে কাটাকাটি করে। পরিষ্কার করতে এখন হয়েছে। এইটা নতুন দিয়েছে বাবু মাম্মাকে, আর এই দুটো তো আগেই ছিল। তো চলো এদেরকে এখন ট্রান্সফার করে দেবো এটাকে। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। আজকে ও একটু ব্রেকফাস্টে ভাতই খাবে। চলো তার জন্য আলু সিদ্ধটা একটু নুন তেল লঙ্কা দিয়ে মাখিয়ে দিচ্ছি।
চলো তোমাদের দাদাভাইকে দিয়ে আসি ব্রেকফাস্টটা খেতে। এনাও কিছুটা হলেও এখন একটু আশ্বস্ত হতে পেরেছি, তার কারণ ওরা একটা সেকেন্ড ডক্টর অ্যাপয়েন্ট করেছে, সেটাও আইএলএসেই। তো তিনি রেখে ডিসাইড করবেন, কারণ এখনও ডিহাইড্রেশন বোধহয় হয়নি, কেননা উনি বলেছিলেন নজরে রাখতে যাতে পেট না ফুলে, তো পেট বাচ্চাটার ফোলেনি। যাই হোক, ওরা গেছে এখন সেকেন্ড ডক্টরকে দেখাতে ওই আইএলএসেই, যেখানে আগের ডক্টর রেফার করেছিল বাচ্চাটাকে। তো আপডেট অবশ্যই তোমাদের দেব। মাও পৌঁছে গেছে সেখানে। এদিকে আমি একটু রান্নাবান্নাগুলো এগিয়ে রাখি, কারণ তোমাদের দাদা ভাই, মাম্মা, বাবু, বাবা এতগুলো মানুষের খাওয়া দাওয়া রয়েছে। তো সেই জন্য আমি এখন যেতে পারছি না, আমি রয়েছি। রান্নাবান্নাগুলো একটু এগিয়ে রাখি, তারপর দেখছি কি করা যায়। তো চলো এখন মাম্মাকে ব্রেকফাস্ট করো। শুধু ভাত হয়ে গেছে আমার, ওরা খাবে আবার টাইম মতন। তো মাম্মাকে আগে ব্রেকফাস্টটা করি। চলো দুপুরে রান্না বান্নার অল্প কিছু জোগাড় যন্ত্র করতে পেরেছি, করব একটু শুক্তো। তো এখানে উচ্ছে কেটে রেখেছি, আর এখানে দেখো রয়েছে আলু, বেগুন, তারপরে তোমার গাজর, পেঁপে আর সজনে ডাঁটা। আর এখানে তো উচ্ছে কেটে রেখেছি, এই দিয়ে একটু শুক্তো করব। আর এখানে করব আমের টক, কাঁচা আমের পাতলা ঝোল ঝোল টকটা আম কেটে নিয়েছি। আর করব একটু চিকেন। তো চিকেনটাকে এখন একটু ম্যারিনেট করে রাখবো, এর মধ্যে নুন, হলুদ, টক দই আর একটু তেল দিয়েছি। চিকেনের এখনও প্রিপারেশন কিছু কাটা হয়নি, পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু কাটা হয়নি। তো আগে দুটো পদ বসিয়ে তারপরে করব। তো চলো একটু পাতলা করে আমের টক করব, এই গরমে বেশ ভালো লাগে খেতে। আর আমের টকটা করছি তার কারণ হচ্ছে আমার বাবা যেহেতু আজকে খাবে আমার হাতের রান্না, আর বাবা আমের টকটা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য পাতলা করে একটু আমের টক করব। আর সর্ষের তেলের মধ্যে আমি কিন্তু যেটা তোমার কালো সর্ষে আছে সেটা যেমন ফোড়ন দিই, আর অল্প করে একটু পাঁচফোড়নও দিই, তাতে অনেক সুন্দর হয়, এই পাতলা টকের একটা সুন্দর গন্ধ বেরোয়। তো চলো এখন এইটা রান্না করে নিই, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলো এখানে চাটনিটা, আমের পাতলা টক অলমোস্ট কমপ্লিট। চিনি দিয়ে দিয়েছি, একেবারে গরমের পাতলা টক। এটা এবার নামিয়ে নেব। এদিকে বসিয়ে দিয়েছি চিকেনটা। এই এত অসহ্য গরমের মধ্যে মাছ খেতে না একেবারেই ভালো লাগছে না, মাছের যেন সেই টেস্ট আর পাচ্ছি না যত ভালো করেই রান্না করি না কেন। তো বাবুও যেহেতু আজকে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে, আর সে বাচ্চারই চিকেন খেতে ভীষণ ভালোবাসে, যেমন আমার মাম্মা তেমনই বাবু। তো সেই জন্য আজকে দুপুরের মেনুতে রয়েছে চিকেন। আর আমি রিসেন্ট টাইমে চিকেনটা না এরকমভাবে প্রেশার কুকারে কষিয়েই করি, তাতে চিকেনটা খেতে হয় দুর্ধর্ষ, একটা অন্য রকমের স্মেল আসে। যেহেতু পুরো চিকেনটা প্রেশার কুকারের মধ্যে একেবারে সেই ভাপেই রান্না হয়, মানে ঢাকনা আটকে, সেজন্য মানে মশলার গন্ধটা একেবারেই এর মধ্যে থাকে। এবং আমি একটা ভ্রান্ত ধারণা শুনে এসেছি এতদিন, যে প্রেশার কুকারে রান্না করলে নাকি টেস্ট নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু সর্বৈব ভুল। এত সুন্দর চিকেনের টেস্ট হয় যে দুর্ধর্ষ খেতে হয় চিকেনটা। তো চলো একেবারে রেডি করে তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট একটা সিটি দিলেই রেডি হয়ে যায়, খুব তাড়াতাড়িও চিকেনটা হয়ে যায় মানে রান্না, আর খেতে তো ভালো হয় আগেই বললাম। এবং দেখো পুরো মাটনের মতন তেলটা উপরে ভেসে ওঠে, অথচ চিকেনে অত তেল দিয়ে আমি রান্না কখনোই করি না। তো
তো দেখতেই পাচ্ছ ঝোলটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর। আর এই দেখো চিকেনও তো ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। তো একেবারে লাল লাল পাতলা ঝোল গরমের আমার একেবারে কিন্তু রেডি। বাইরে এতটাই রোদ যে বাবু আর আসবে না, সেই জন্য বাবা আর বাবুর খাবারটা একেবারে আমি টিফিন বক্সে ভরে দিচ্ছি। বাবা এসে নিয়ে চলে যাবে। তো একটা টিফিন বক্সে ভাত দিয়েছি। আর এখানে দেখো শুক্তো, একেবারে অনুষ্ঠান বাড়িতে যেরকম শুক্তো হয় সেরকম শুক্তোই আমি রান্না করি। আর এখানে তুলে দিয়েছি ওদের দুজনের মতো চিকেন, একদম গরম আর কি, মানে চিকেনটা যেহেতু সব শেষে রান্না করেছি। আর এখানে হচ্ছে স্যালাড, আমার বাবুর স্যালাড ছাড়া খেতে পারে না, ভীষণ পছন্দ স্যালাড। আর এই হচ্ছে আমের টক। তো চলো নিচে চলেও এসেছে বাবা, আমি বাবাকে দিয়ে দিলাম খাবারগুলো। তবে একসাথে বসে খেলে আরো ভালো হতো। ছেলেটাকে দেখতে যাব, বাচ্চাটাকে এখন অনেকটা সুস্থ আছে, ইউএসজি হয়েছে বাচ্চাটার, স্টুল টেস্ট দিয়েছে, স্টুল টেস্টের রিপোর্ট হয়তো সন্ধ্যাবেলা পাওয়া যাবে, কিন্তু আর যাওয়া হলো না। এদিকে মেয়ে পড়তে গেছে আর আমি আর দাদাভাই যাচ্ছি এখন বাপের বাড়িতে। বাবু গিয়েছিল ক্যারাটে ক্লাসে, হঠাৎ তীব্র পেটে যন্ত্রণা। তো চলো কানে শোনার পর আমি তো অন্তত স্থির হয়ে আর বসে থাকতে পারি না ফ্ল্যাটে, ওভারকোটটা পরেই যাচ্ছি এখন বাবুর কাছে। তো চলো গিয়ে তোমাদেরকে আপডেটটা দিচ্ছি, কি হয়েছে আমি না দেখে ঠিক কিছু বুঝতেও পারছি না, সঙ্গে থাকো। চলো, বাবু ইজ নাও আউট অফ ডেঞ্জার। যেভাবে পেটে ব্যথা শুরু হয়েছিল আমি তো চিন্তায় চলে এসেছিলাম, আর তারপরে এখন একটু গ্যাসের ব্যথাই হচ্ছিল। ক্যারাটে ক্লাসে গেছিলো, আসলে এত অসহ্য গরম। এতক্ষণ ছিলাম মায়ের কাছে, তোমাদের দাদাভাই এই জাস্ট বেরিয়ে গেল মাম্মাকে আনতে। আর আমরা দুজনও যাব একটু দোকানে, মাম্মার সেরিগ্রো নেব, রাতে রুটিটাও খাবে মাম্মা, আজকে দোকান থেকেই নিয়ে নেবো। তো চলো সঙ্গে থাকো। আর তুমি কিছু বলতে চাও? সবাই তোমাকে ভীষণ খোঁজে। আচ্ছা, সবাই ভীষণ খোঁজে তোমাকে, হাই ডিমান্ড প্রত্যেকের। এখানে বসি, দাঁড়া, অ্যাডজাস্ট হচ্ছে না, লম্বা হয়ে গেছে বাবু, আমার থেকে হাতে ব্যথা করছে। প্রত্যেকে তোমাকে ভীষণ রকমের খোঁজে, চাই যে অন্তত পক্ষে তুমি আমার ব্লগে, প্রত্যেক দিনের ব্লগে দেখতে চাই যে ছেলে কোথায়। আসলে ওর এত ব্যস্ত শিডিউল, স্কুল এখন তো সামার ভ্যাকেশন চলছে, কিন্তু পড়া আছে, সব কিছু রয়েছে, তো প্রায় দুবেলাই ওর পড়া থাকে, তাই তো সেই কারণে। আর এখন ক্লাস 7, যথেষ্ট চাপ, তো সেই জন্য ওকে আর রেগুলারলি তোমরা দেখতে পাও না, কিন্তু তবুও চেষ্টা করি ওকে ভিডিওতে নিয়ে আসার। তো এই হচ্ছে বাবু, অনেকটা বড় হয়ে গেছে, ইনফ্যাক্ট আমাকে ছাড়িয়ে চলে গেছে, লম্বা হয়ে গেছে আমার থেকে। তোমরা 1 বছর আগেও যা দেখেছো তার থেকে আরো অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো, এই হলো আমাদের, মানে মনের কথা বলে দিলাম তোমাদেরকে যে ওর এত ব্যস্ততা, ফোনটা নড়ছে তো সেই জন্য দেখাতে পারি না ওকে আর প্রত্যেকটা ভিডিওতে, তবুও চেষ্টা করি। তো চলো আর দেরি করবো না, এখন যাচ্ছি দোকানে। আর পেটে ব্যথাটা কমেছে তো এখন? তবু গ্যাসের ওষুধ তো খেয়ে পেটে, আচ্ছা ঠিক আছে। তো চলো এখন যাই একটু দোকানে, তারপর আবারও দেখা হচ্ছে। তো চলো, এই যে দুজনে বেরিয়ে পড়েছি, যাচ্ছি দোকানের পথে। আবার ওদিকে তোমাদের দাদাভাই মাম্মাকে আনতে চলে গেছে, ফেরার সময় হয়ে যাবে, যদিও চাবি নিয়েই বেরিয়েছি দুজনে। আসলে এখন একদমই না ওকে সময় দিতে পারি না। বাবু কত ফুল ফুটেছে, আমাকে একটু ফুল ছিঁড়ে দে। এই তো, তুই দে না, তুই দে। উপরে দেখ কত, উপরে দেখ, ছেড়ে দে ছেড়ে দে, চলে চলে থাক, ফুলগুলো ফুটুক, বেশ সুন্দর লাগে, মাধবীলতার গন্ধ পাগল করে দেয়। আর আমার মেয়েটাও ভীষণ ভালোবাসে। আর এই যে আমার সুইটহার্ট, সুইটহার্ট ছাড়া এই ফুল আর কে দেবে আমাকে তেড়ে। চলো বাবু, এদিকে তো, এদিকে এদিকে, ও আকাশ। চলো দোকানে যাই, চলো। পেয়েছো? নেমে এসো, আস্তে করে, আস্তে করে নেমে এসো। পেয়েছো? চলো, যে কারণে যাওয়া সেটা হচ্ছে এই যে কিন্ডার জয় কেনা হয়ে গেছে। আর ফার্দার আবারও মায়ের কাছে রিটার্ন এলাম। ভেবেছিলাম যে মাম্মার রুটিটা নিয়ে চলে যাব, কিন্তু সেটার আর স্কোপ হলো না। মাম্মাও চলে এসেছিল ততক্ষণে দাদা ভাইয়ের সঙ্গে। তো মাম্মা তো একবার দেখা না করে ছাড়বে না, আর এ না বেসিক্যালি ছাড়তেই চায় না। আমি থাকবো আজকে,
এ সব সময় চায় যে আমি থাকি। যা গিয়ে এখন কিন্ডার জয় নিয়ে ব্যস্ত আছে, অ্যাসেম্বল করবে কি পেয়েছে ভেতরে। এখনো দেখো বড় হয়ে গেছে, উর্দুতে কিছু লেখা, এখনো বড় হয়ে গেছে, কিন্তু কিন্ডার জয়ের প্রতি আসক্তি এতটুকু কমেনি। ভাগ্যিস আমারটা দেখেনি, নইলে সেটাও চাইতো। ছবিটা এখানে শেয়ার করে যাও। কি এটা? তার আগে বানাতে এই যে কিছু একটা স্পেস মনস্টার টাইপ কিছু একটা আছে, বানাতে। ঠিক আছে, চলো দেখা যাক কি বানায়। নিশানা ঠিক করো, জোরে দেখতে হবে। তো দেখতেই পেলে এত বড় ছেলের সাথে না রীতিমতন পাল্লা দিয়ে আমাকে এখনো পর্যন্ত খেলতে হয়। দেখেছো তো, ছেলে আমার এখনো এই যে এখনো পর্যন্ত এটাকে ঠিকঠাক করে অ্যাসেম্বল করে যতক্ষণ না মনস্টারটাকে মারতে পারছে ওর শান্তি নেই। কি অবস্থা! এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এখনো রীতিমতন আমার বাবাটা না এখনো ছোট বাচ্চা। ও এইবার বুঝেছি, এই যে হ্যাঁ এই হচ্ছে, এইভাবে ছাড়তে হবে, তাহলে মোশানে গিয়ে। হ্যাঁ রে বাবু, হেভি দম আছে। দাঁড়া, কাঁচটা ফেটে গেল না তো উপরে, টেম্পার গ্লাসটা। বাবু মারিস না কিন্তু, না হলে ঠিক মতন ব্যাপারটা লঞ্চ হচ্ছিল না। বাবু উপরে মার না, হ্যালো। কালকে মাসি বার করবে, আমি ঢুকবো খাটের তলায়। চলো, পেয়েছিস শান্তি? শান্তি, তাহলে একটা চুমু খাই আমি। হ্যাঁ একটা, আমি তো একটা খেতেই পারি। একটা খাবো, একটা এদিকে সরে আসতে হবে, তার জন্য এতদিন বাদে একটা পারমিশন দিয়েছে। তো চলো, অনেকটা সময় বাবুর সঙ্গে কাটালাম, আর এটা বাবুর অ্যাকোরিয়াম, সেটা একটু শেয়ার করছি তোমাদের সাথে। আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। অনেকদিন বাদে আবারও বাবুকে তোমাদের সামনে আনতে পারলাম। আশা করি ভালো লেগেছে ব্লগটা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।